হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাকে রায়হান টেক ইউটিউব চ্যানেলে। ভিউয়ার্স, আপনি আপনার ভিডিও যত ভালোই তৈরি করেন না কেন, যত ভালো টাইটেল, যত ভালো ট্যাগ, যত ভালো ডেসক্রিপশন বক্স আপনি দেন না কেন, আপনি যদি আপনার ভিডিও থাম্বনেল যদি ভালো তৈরি করতে না পারেন, সেই ক্ষেত্রে আপনার ভিডিওতে কখনোই ভিউ আসবে না। আর আপনার সেই ভিডিওতে যদি ভিউ না আসে, তাহলে আপনার সেই ভিডিওটি কখনোই ভাইরাল হবে না। আর আপনার ভিডিও যদি ভাইরাল না হয়, তাহলে কিন্তু আপনি আপনার চ্যানেলকে মনিটাইজেশন করতে পারবেন না। তো একটি ভিডিওর ক্ষেত্রে ভিডিওর থাম্বনেল অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ ভিডিওর থাম্বনেল যদি ভালো না হয়, তাহলে কিন্তু আপনার সেই ভিডিও কখনোই ভাইরাল হবে না। কারণ ভিউয়ার্সরা কিন্তু আপনার ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পারে আসলে ভিডিওটি কী সম্পর্কে বা ভিডিওতে কী রয়েছে। তা আপনার যখন থাম্বনেল ভালো হবে, তখনই কিন্তু একটি ভিউয়ার্স আপনার সেই ভিডিওতে ক্লিক করবে। কিন্তু আপনার সেই ভিডিওটি যদি ভালো না হয়, কিংবা আপনার থাম্বনেল যদি ভালো না হয়, তাহলে কিন্তু ভিউয়ার্সরা আপনার সেই ভিডিওতে ক্লিক করবে না। তাই অবশ্যই প্রফেশনাল ভালো একটি থাম্বনেল অ্যাড করতে হবে আপনার ভিডিওতে। তো দেখুন, আমার চ্যানেলে আমি যেই সমস্ত থাম্বনেলগুলো অ্যাড করেছি, এই সমস্ত থাম্বনেল আমি কিভাবে তৈরি করেছি, সেই বিষয়ে আজকের ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরব। তো ভিডিওটিকে স্কিপ করে দেখবেন না, কারণ ভিডিওটি যদি স্কিপ করে দেখেন, তাহলে কিভাবে প্রফেশনাল থাম্বনেল তৈরি করতে হয় এটি কিছুই বুঝতে পারবেন না। ভিডিও শুরু করার আগে একটি কথা ভিউয়ার্স, এখনও যারা আমাদের রায়হান টেক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা আমাদের রায়হান টেক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলি আপনার কাছে পৌঁছে যায়। ভিউয়ার্স, এই সমস্ত থাম্বনেল আমি কিভাবে তৈরি করি, আমি কিন্তু একদম সহজে এইসব থাম্বনেলগুলো তৈরি করে থাকি। তা আমি এখন আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে আপনি প্রফেশনালভাবে এই রকম থাম্বনেল অ্যাড করবেন, কীভাবে এইরকম থাম্বনেল তৈরি করবেন। তো চলুন দেখিয়ে দিচ্ছি। তো আমি সাধারণত ইনশট এবং পিক্সেল ল্যাব দিয়ে এই থাম্বনেলগুলো তৈরি করি। আপনি চাইলে অন্যান্য অ্যাপ দিয়েও তৈরি করতে পারেন। তা আমি আজকে আপনাদেরকে পিক্সেল ল্যাব যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটির মাধ্যমে দেখিয়ে দেব। তো দেখুন, পিক্সেল ল্যাব আপনি সরাসরি প্লে স্টোর থেকেও এটি ডাউনলোড করে নিতে পারবেন। তো থাম্বনেল তৈরি করার জন্য আমরা চলে যাব সবার প্রথমে পিক্সেল ল্যাব যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই অ্যাপ্লিকেশনে। অর্থাৎ আমি কিভাবে ইউটিউব ভিডিও থাম্বনেল তৈরি করি সেটি কিন্তু আমি আপনাদের মাঝে শেয়ার করছি। তো অ্যাপ্লিকেশনে আসার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, আপনারা এখানে ক্যান্সেল করে দিবেন। তো আপনাদের সামনে ঠিক এরকম অ্যাপ্লিকেশনে দেখাবে। তো আমরা যেহেতু ইউটিউব ভিডিওর থাম্বনেল তৈরি করব, তার জন্য এখানে আমাদেরকে ইউটিউব ভিডিওর থাম্বনেল সিলেক্ট করতে হবে। তো দেখুন, উপরে 3 ডট আইকন পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন ইমেজ সাইজ নামে একটি অপশন রয়েছে, এই ইমেজ সাইজে ক্লিক করে দিব। তো ক্লিক করলে দেখুন কাস্টমের পাশে একটি অ্যারো চিহ্ন রয়েছে, এটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এখানে বিভিন্ন মাধ্যম আপনি পেয়ে যাবেন। আপনি প্রোফাইল পিকচারের জন্য দিতে পারেন, অথবা ইউটিউব চ্যানেল ব্যানারের জন্য দিতে পারেন, অথবা ইউটিউব থাম্বনেলের জন্য, অথবা ফেসবুক কভার আর্ট, অনেকগুলো অপশন এখানে পেয়ে যাবেন। আপনার যেটা প্রয়োজন আপনি সেটা সিলেক্ট করে দিবেন। তা আমি যেহেতু ইউটিউব থাম্বনেল তৈরি করব, সেহেতু আমি ইউটিউব থাম্বনেলে ক্লিক করব। তো ইউটিউব থাম্বনেলে ক্লিক করার পরে এটি অটোমেটিকভাবে কিন্তু এখানে সাইজটি নিয়ে নেবে, এরপরে ওকে করে দেব। তো দেখুন এখন কিন্তু এখানে ইউটিউব ভিডিওর যে থাম্বনেলের সাইজ সেটি কিন্তু রয়েছে। তো এরপর আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিতে পারবেন। তো দেখুন এখানে ডিফল্টে রয়েছে, এখানে আপনি ডিফল্টের পাশে যে সকল যে কালারগুলো রয়েছে আপনি চাইলে সেগুলো এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। তো আমি এখান থেকে নিব না, আমি এখানে ডিফল্টেই রাখছি। তো এখান থেকে আবার আমি সিলেক্ট করে নিচ্ছি ইউটিউব থাম্বনেল। তো আমি এখানে রাখছি। তো আমি এখানে আগে থেকেই একটি ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে রেখেছি, আমি এখন সেটি এখানে অ্যাড করব। তা আপনি চাইলে আপনার মন মতো যে কোনো ব্যাকগ্রাউন্ড বা যে কোনো ছবি আপনি ডাউনলোড করে রাখতে পারেন। আপনি চাইলে ক্রোম ব্রাউজার বা যে কোনো মাধ্যম থেকে আপনি ডাউনলোড করে রাখতে পারেন। তা আমি সেটি আনার জন্য, গ্যালারি থেকে আনার জন্য দেখুন উপরে বাম পাশে একটি প্লাস আইকন পাবেন, এই প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পরে দেখুন ফ্রম গ্যালারি নামে একটি অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে আপনাদেরকে সরাসরি আপনাদের ফোনের স্টোরেজে নিয়ে যাবে।
তো স্টোরেজে নিয়ে যাওয়ার পর দেখুন আমি যে এই ফটোটি ডাউনলোড করেছিলাম আমি এখন এটি এখানে বসিয়ে দিব। তো এখানে যে টিক চিহ্ন যে অপশনটি আছে এটিতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে দেখুন একদম নিচে মাঝখানে যে অপশনটি রয়েছে এর পাশে এটিতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে আপনারা চলে আসবেন, দেখুন এখানে রিলেটিভ সাইজ নামে একটি অপশন পেয়ে যাবেন। এই রিলেটিভ সাইজ অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এটিকে আমরা 75% রয়েছে এটি আমরা ফুল করে দেব। এরপরে ফুল করে দিলে দেখুন আমাদের যে ব্যাকগ্রাউন্ডটি এটি কিন্তু পুরো ব্যাকগ্রাউন্ডে এখন হয়ে গেছে। তো এখন আমরা টিক চিহ্ন বাটন আবার ক্লিক করে দিব। তো দেখুন আমরা যখন অন্য কাজ করব সেক্ষেত্রে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটি সরে যেতে পারে, যার জন্য আমরা এটিকে লক করে দেব। লক করে দেওয়ার পরে আমরা বাকি কাজ করব। তো লক করার জন্য দেখুন উপরে থ্রি ডট আইকনের নিচে একটি অপশন পেয়ে যাবেন, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে এটির একটি তালা অপশন রয়েছে, সেই তালা অপশনে ক্লিক করে দিলে কিন্তু এটি লক হয়ে যাবে। আবারও সেই থ্রি ডট আইকনের নিচে ক্লিক করে দেব। তো এটি কিন্তু আর আমরা কাজ করার সময় এটি সরবে না। তো সবার প্রথমে এখানে আমি একটি শেপ নিয়ে নিব যাতে ছবিটিকে আরও ভালো দেখা যায়। তো সেক্ষেত্রে আপনি এখানে প্লাস আইকন আবার ক্লিক করবেন এবং শেপ নামে যে অপশনটি রয়েছে এটিতে ক্লিক করে দিবেন। তো দেখুন এটি এভাবে চলে আসবে, এখানে টিক চিহ্ন বাটনে ক্লিক করে দিবেন। তো এরপরে আপনি এখানে নিচে দেখুন এভাবে টেনে ইরেজার নামে একটি অপশন পেয়ে যাবেন, এই ইরেজার অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখুন 2 নম্বর একটি ড্রয়ের অপশন পেয়ে যাবেন, এটিতে ক্লিক করে দিবেন। এরপরে এভাবে আপনি এটিকে কেটে নেবেন। তো এখানে 2 নম্বরে আসার পরে এভাবে আপনার যতটুকু প্রয়োজন ততটুকু আপনি এখান থেকে কেটে নেবেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এতটুকু কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে দেখুন নিচে 4 নাম্বার যে অপশনটি রয়েছে এটিতে ক্লিক করলে কিন্তু এটি অটোমেটিক রিমুভ হয়ে যাবে। এরপর আপনি টিক চিহ্নতে ক্লিক করে দিবেন। তো এখন এটি সাদা রয়েছে, আমি এটিকে কালার চেঞ্জ করতে চাই। কালার চেঞ্জ করার জন্য দেখুন এখানে কালার নামে একটি অপশন রয়েছে, কালার COLOR নামে একটি অপশন রয়েছে, এটিতে ক্লিক করে দিব এবং এটি এনাবল অফ রয়েছে এটিকে আমরা অন করে দেব। তো অন করে দেওয়ার পরে দেখুন এখানে বিভিন্ন কালার রয়েছে, আমরা চাইলে এখান থেকে যে কোনো কালার নিয়ে নিতে পারি। তো আমি এখান থেকে এই কালারটি সিলেক্ট করে নিচ্ছি, টিক চিহ্ন অপশনে ক্লিক করে দেব। তো ঠিক এভাবে আমরা টেনে কিন্তু এটাকে বড় করতে পারি। আমরা এখানে এটি এভাবে বসিয়ে দেব। দেখুন তো আমরা আবার সেম আগের মতো এটিকে আমরা লক করে দিব, লক করে দিয়েছি। তো এখন এখানে সবার প্রথমে আমি আমার একটি ফটো অ্যাড করব। তো সেই ফটোটি আমি অবশ্যই আমার গ্যালারিতে সেভ করে রেখেছি, আপনারা সেভ করে রাখবেন। তো এখানে প্লাস আইকনে ক্লিক করবেন, ফ্রম গ্যালারি অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদেরকে আবার সেম আপনার আগের মতো আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে। তো আমি এখান থেকে যে কোনো একটি ফটো অ্যাড করতে চাচ্ছি, তো আমি এখান থেকে যে কোনো একটি ফটো এখন দিয়ে দিব আমার এখানে। তো দেখুন আমি এখন এই ফটোটি অ্যাড করতে চাচ্ছি, তো আমি এই ফটোটি নিয়ে আসলাম, এখানে টিক চিহ্নতে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরে দেখুন আমি আমার প্রয়োজন মতো আমার ছবিটি এখানে আমি বসিয়ে নিব, আপনারা বসিয়ে নেবেন। তো দেখুন আমি এখানে আমার প্রয়োজন মতো বসিয়ে নিয়েছি। আমি এখন এটাকে স্ট্রোক দেবো যাতে আরও সুন্দর দেখা যায়। তো স্ট্রোক করার জন্য এটিতে প্রথমে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আসার পরে দেখুন স্ট্রোক নামে একটি অপশন পেয়ে যাবেন, স্ট্রোকে ক্লিক করবেন। এটি অফ রয়েছে এটিকেও অন করে দেবেন। তো অন করে দিলে আপনি এটিকে যত বাড়িয়ে দেবেন তত কিন্তু এটি বেড়ে যাচ্ছে, দেখুন তত এটি বেড়ে যাচ্ছে। তো আমি বেশি রাখবো না, আমি জাস্ট অতটুকুই রাখবো। দেখার পর এখানে টিক চিহ্নতে ক্লিক করে দিব। তো আমি এখানে আমার ফটোটিও আবার লক করে দিচ্ছি। অবশ্যই প্রত্যেকটি কাজের ক্ষেত্রে ফটোটি লক করে দেবেন। তো এরপর আমি এখানে একটি লেখা আমি লিখে দিতে চাচ্ছি। ধরুন কিভাবে থাম্বনেল তৈরি করতে হয় আমি এটি দিতে চাচ্ছি। তো সবার প্রথমে এখানে আমাকে ছবি অ্যাড করতে হবে। আমি কয়েকটি আমার থাম্বনেলের ছবি দিয়ে দিই এখানে। তারপর অবশ্যই এগুলো আপনাদের গ্যালারিতে আগে অ্যাড করে রাখবেন। তো একইভাবে প্লাস আইকনে ক্লিক করবেন, এরপরে আপনার ফোনের থেকে আপনি যে কোনো থাম্বনেল এখান থেকে নিয়ে যেতে পারেন। আমি আপনাদেরকে দেখানোর জন্য কিভাবে থাম্বনেল অ্যাড করতে হয় সেটি দেখানোর জন্য আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। তো ধরুন আমি এখানে এই ফটোটি সবার প্রথমে দিয়ে দিব, আমার কয়েকটি থাম্বনেলের ছবি আমি আগে বসিয়ে দিব। তো ধরুন আমি এখানে এই ফটোটি দিয়ে দিলাম। এরপর আমি এখান থেকে আরও একটি ফটো নিয়ে নিতে পারি। আমরা অ্যালবামে চলে যাব। অ্যালবামে চলে যাওয়ার পরে দেখুন আমরা এখানে এই ফটোটি আমরা বসিয়ে দিই, রাইট বাটনে আবার ক্লিক করব। এই ফটোটি আমরা আবার এখানে বসিয়ে দিতে পারি।
তো আমরা চাইলে এখানে আরও একটি বসিয়ে দিতে পারি। ফ্রম গ্যালারিতে ক্লিক করব। ফ্রম গ্যালারিতে ক্লিক করার পর আমরা সেমভাবে আবার চলে যাব অ্যালবামে। অ্যালবামে আসার পরে এখান থেকে আরও একটি ছবি আমরা নিয়ে নিব। তো যে কোনো একটি ছবি আমি নিয়ে নিচ্ছি, যেমন আমি এই ছবিটি নিয়ে নিচ্ছি। রাইট বাটনে ক্লিক করে আমরা এটিকে ঠিক সেমভাবে এই জায়গাতে বসিয়ে দেব। তো এখান থেকে আমরা চাইলে এখান থেকে স্ট্রোক দিয়ে দিতে পারি, সেমভাবে আমরা ফটোতে যেমন দিয়েছিলাম। এখান থেকে আমরা স্ট্রোক দিয়ে দিতে পারি। তো আমি এখানে একটু স্ট্রোক দিয়ে দিলাম। এরপরে এটিতেও সেমভাবে আমরা স্ট্রোক দিয়ে দিচ্ছি। সেমভাবে নিচেরটিতেও আমরা স্ট্রোক দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই এটিকে স্ট্রোক দিয়ে নেবেন। আপনাদের যদি প্রয়োজন হয় অবশ্যই স্ট্রোক দিয়ে দিবেন, আর যদি প্রয়োজন না হয় তাহলে সেক্ষেত্রে স্ট্রোক দেওয়ার প্রয়োজন নেই। তো দেখুন, এটি দেওয়ার পরে আমরা সেমভাবে আবারও আমাদের এই ফটোগুলো লক করে দেবো, যাতে পরবর্তীতে কাজ করতে আমাদের কোনো অসুবিধা না হয়। তো দেখুন, এটি মোটামুটি শেষ। এখন আমি যেহেতু আপনাদেরকে দেখানোর জন্য এই থাম্বনেলটি তৈরি করছি যে কিভাবে থাম্বনেল তৈরি করতে হয়, তো সেক্ষেত্রে আমি এখানে সবার প্রথমে আমার একটি ফটো দিয়ে দিয়েছি। এরপরে দেখুন, যেহেতু আমি থাম্বনেল কিভাবে তৈরি করতে হয় সেটি দেখাবো, তার জন্য আমি এখানে আমার 3টি থাম্বনেল অ্যাড করে দিয়েছি, যাতে মানুষ দেখে বুঝতে পারে আসলে ভিডিওটি কী সম্পর্কে। তারা যখন থাম্বনেল দেখবে, যখন লেখাটি পড়বে, তখন কিন্তু আসলে এই ভিডিওতে ক্লিক করবে। তখন আমরা এখানে লিখে দেবো। লেখার জন্য দেখুন উপরে প্লাস আইকন পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে টেক্সট নামে অপশন রয়েছে, সবার প্রথমে এটিতে ক্লিক করে দিবেন। তো নিউ টেক্সটের উপরে আপনারা ক্লিক করলে ঠিক এরকম চলে আসবে। তো আমরা এখানে আপনাদের মন মতো লিখে দিবেন, যেমন আমরা লিখে দিই মোবাইল দিয়ে, এরপরে ওকেতে ক্লিক করবেন। তো এভাবে টেনে এটাকে বিভিন্ন জায়গায় নিয়ে আসতে পারবেন। তো এরপরে দেখুন, এটাকে আমরা সাইজ বিভিন্ন রকম করব। দেখুন এখানে একদম নিচে এ নামে একটি অপশন পেয়ে যাবেন, এটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা টেনে আনবেন। টেনে আনার পরে দেখুন এ বি নামে একটি অপশন পাবেন, ফন্ট। এই ফন্ট অপশনে ক্লিক করবেন। আপনারা চাইলে আপনাদের মন মতো এখান থেকে ফন্ট বাছাই করে নিতে পারবেন। তো আমি এখানে যে কোনো একটি ফন্ট বাছাই করে নিয়ে ওকে ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করার পরে এরপরে আপনারা আরও চলে আসবেন। আসার পরে এখানে আরও বিভিন্ন কাজ রয়েছে, আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন। তো আমি যেইভাবে করি সাধারণত আমি সেইভাবে আপনাদেরকে দেখাচ্ছি। এরপর আসার পরে এখানে স্টক নামে অপশন পেয়ে যাবেন, স্টক অপশন আবার ক্লিক করবেন। এটাকে এনাবল অফ রয়েছে, এটাকে অন করে দিবেন। তো আমি আর বেশি কিছু করব না, জাস্ট এখানে মোবাইল দিয়ে আমি এভাবেই রেখে দেব। তো এটা এভাবেই রেখে দিচ্ছি আমি, যেটা আপনাদেরকে দেখানোর জন্য আমি করছি মোবাইল দিয়ে। তো দেখুন এরপরে নিচে আমি একটি শেপ রাখবো। শেপ রাখার জন্য সেমভাবে এখানে প্লাস আইকনে ক্লিক করব, শেপস অপশনে ক্লিক করব। আপনাদেরকে আগে যেমনটা দেখিয়েছি, প্লাস আইকনে ক্লিক করব। এরপর আবার এখানে এসে আবার এখানে ইরেজার অপশনে ক্লিক করব। এখানে টিক চিহ্ন রাইট বাটনে ক্লিক করে দিব। তো এরপর যতটুকু প্রয়োজন আমরা অতটুকু নিয়ে নেব। এখানে আমরা কালারটা চেঞ্জ করে দিব। তো এখানে যেমন কালার আমাদের প্রয়োজন আসলে আমরা তেমন কালার এখান থেকে নিয়ে নেব। এখানে কালার অপশনে ক্লিক করে আমি এখান থেকে এই কালারটি সিলেক্ট করে নিচ্ছি। আমরা আমাদের পছন্দ মতো এখান থেকে নিয়ে নেব। তো ভিউয়ার্স লক্ষ্য করুন, এখন যে শেপটি আমরা নিয়েছি এটি কিন্তু আমাদের ফটোর উপরে চলে গিয়েছে। তো এখন এটিকে আমরা নিচে নিব কীভাবে? নিচে নেওয়ার জন্য দেখুন এখানে থ্রি ডট আইকনের নিচে যে অপশনটি রয়েছে এখানে আবার ক্লিক করবেন। ক্লিক করার পরে যে ফটোটি আপনি এখন নিয়েছেন সেটিকে ধরে এভাবে আস্তে আস্তে একদম নিচে নিয়ে আসবেন। তো দেখুন এখানে একদম নিচে আনার জন্য আমরা আবারও এটাতে ক্লিক করি, এটাকে আমরা একদম নিচে নিয়ে আসবো। তো এখানে আবার ক্লিক করে দিচ্ছি। তো দেখুন এখন কিন্তু সেই ফটোটি কিন্তু নিচে চলে এসেছে। দেখুন এখন আমরা এখানে দেখব মোবাইল দিয়ে ইউটিউব থাম্বনেল। তো আবার লেখার জন্য এখানে দেখুন প্লাস আইকন রয়েছে, এটিতে ক্লিক করে দিবেন, টেক্সটে ক্লিক করে দিবেন। আমরা এখানে লিখে দিচ্ছি ইউটিউব থাম্বনেল, ইউটিউব থাম্বনেল। এখানে দেওয়ার পরে দেখুন এখানে টিটির মধ্যে যে অপশন রয়েছে এটিতে ক্লিক করে সবগুলো বড় হাতের হয়ে যাবে, ওকেতে ক্লিক করে দেবেন। তো এটি এভাবে এখানে চলে এসেছে। আসার পর আমরা এটিকেও একইভাবে সেমভাবে আগের মতো করব। এটিতে ক্লিক করার পরে এখানে এই অপশনে ক্লিক করে আমরা চলে যাব ফন্টে। সবার প্রথমে আমরা ফন্টটা সিলেক্ট করে নিব আপনাদের পছন্দ মতো, আমি এটি সিলেক্ট করে দিচ্ছি। এরপরে চলে যাবে স্ট্রোকে যাওয়ার পরে এটি অফ রয়েছে, এটিকে অন করে দেব।
স্ট্রোক করলে আসলে লেখাটি ভালোভাবে ক্লিয়ারভাবে বোঝা যায়, এটা আরও ইউনিকভাবে দেখা যায়। তো এখন আমি এখান থেকে কালারটাও চেঞ্জ করে দিব। আসলে এই সাদার সাথে এই কালারটা যাচ্ছে না, যার জন্য আমি এটি চেঞ্জ করে দিব। তো আমি এখান থেকে যে কোনো একটি কালার আমি সিলেক্ট করি। তো দেখুন আমি এখান থেকে এই কালারটি রাখলাম, অথবা আপনি চাইলে আপনার পছন্দ মতো যে কোনো কালার আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তো আমি এখান থেকে ধরুন এই কালারটি রাখলাম, অথবা আপনাদের যদি এই কালার পছন্দ না হয় আপনাদের পছন্দ মতো আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে এই কালারটি রাখলাম। তো দেখুন মোবাইল দিয়ে ইউটিউব থাম্বনেল, ঠিক আছে। এখন এই থাম্বনেলটি আসলে মানুষ যখন দেখবে, যখন সবার উপরে যখন থাম্বনেলগুলো দেখবে, এরপরে নিচে দেখুন মোবাইল দিয়ে ইউটিউব থাম্বনেল এটা দেখবে, তখন আসলে সে বুঝতে পারবে ভিডিওটি আসলে কোন সম্পর্কে, ভিডিওতে কি বলা হয়েছে। এবং এরকম থাম্বনেল তৈরি করার ফলে যখন তার কাছে এই থাম্বনেলটি ভালো লাগবে, তখন কিন্তু 100% আপনার ভিডিওতে সে ক্লিক করবে, এবং ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনার ভিডিওতে ভিউ চলে আসবে। আর এইভাবে যত ভিউ বেশি আসবে ততই কিন্তু আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে, এবং আপনি খুব সহজেই কিন্তু 4,000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1K সাবস্ক্রাইব কমপ্লিট করে কিন্তু মনিটাইজেশন করে নিতে পারবেন। তো দেখুন এভাবে মোটামুটি কাজ শেষ। তো এখানে আরও বিভিন্ন অপশন রয়েছে, দেখুন এখানে ফিল্টার রয়েছে, আপনি চাইলে এখান থেকে ফিল্টার অ্যাড করতে পারেন। এখানে এই অপশনে আসলে বিভিন্ন অপশন পেয়ে যাবেন, এখানে বিভিন্ন অপশন আপনি এখান থেকে পেয়ে যাবেন। আরও এখান থেকে রয়েছে আসলে অনেক অপশন এখানে রয়েছে, আপনি এগুলো এখান থেকে নিতে পারেন। তা আমি সাধারণত প্রতিনিয়ত যেভাবে ভিডিও তৈরি করি বা যেভাবে থাম্বনেল তৈরি করি, তার বেসিক কিছু ধারণা আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দিলাম। তা আপনারা যদি এই পিক্সেল ল্যাব দিয়ে কিভাবে ইউনিক থাম্বনেল তৈরি করে এটার পুরো প্রসেসটা দেখতে চান, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আপনি যদি কমেন্ট বক্সে জানিয়ে দেন, আপনাদের কমেন্টের উপরে ভিত্তি করে আমি পরবর্তী ভিডিওতে দিয়ে দিব এই পিক্সেল ল্যাব দিয়ে কিভাবে ইউনিক থাম্বনেল তৈরি করতে হয় তার পুরো প্রসেসটা। তো এরপরে দেখুন এটি করার পরে সব কাজ কমপ্লিট করার পরে এখন আমাদেরকে সেভ করতে হবে। সেভ করার জন্য সবার উপরে দেখুন প্লাস আইকনের পাশেই একটি মেমোরি কার্ডের মতো একটি অপশন আপনারা পেয়ে যাবেন, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এখানে সেভ অ্যাজ ইমেজ নামে একটি অপশন পেয়ে যাবেন 2 নম্বরে, এটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখানে ফরম্যাট রয়েছে, একটি ফরম্যাটের পাশে একটি তীর চিহ্ন রয়েছে, এটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে পিএনজি নামে অপশন রয়েছে 2 নম্বরের যে অপশনটি, এটিতে সিলেক্ট করে দিবেন। এরপরে নিচে আসবেন, নিচে কোয়ালিটি অপশন রয়েছে, এটিতে তীর চিহ্ন, এটিতে ক্লিক করে দিবেন। এখানে কাস্টম দেওয়া আছে, এটি আলটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পরে দেখুন এখানে সেভ টু গ্যালারি নামে একটি অপশন পেয়ে যাবেন, এই সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করে দিবেন। কিছুটা প্রসেসিং নেবে, প্রসেসিং নেওয়ার পরে আপনার এই ইমেজটি, এই থাম্বনেলটি আপনার ফোনের গ্যালারিতে সরাসরি সেভ হয়ে যাবে। তো দেখুন ইমেজ সেভ, এটি সেভ হয়ে গেছে। তো দেখুন আমাদের কিন্তু পুরো কাজ কমপ্লিট। এখন কিন্তু আমরা এই থাম্বনেলটি ইউটিউব ভিডিওতে অ্যাড করতে পারি। তো দেখুন এটি কিন্তু একটি ইউনিক থাম্বনেল এখন তৈরি হয়েছে। এই থাম্বনেল যখন আমরা এখন ইউটিউব ভিডিওতে তৈরি করব, যখন মানুষের কাছে পৌঁছাবে, তখন আসলে সে এই থাম্বনেলটি দেখে বুঝতে পারবে, যখন ইউটিউবের উপরে থাম্বনেল দেখবে এবং আমি যে লিখে দিয়েছি এগুলো থাম্বনেল দেখবে, এবং থাম্বনেলটা দেখে কিন্তু সে আসলে বুঝতে পারবে ভিডিওটা কোন সম্পর্কে। এবং থাম্বনেলটা ভালো হওয়ার কারণে কিন্তু সেই ভিউয়ার্স কিন্তু আপনার ভিডিওতে ক্লিক করবে, আর যত বেশি ক্লিক করবে, সিটিআর যত বাড়বে, তত কিন্তু আপনার ভিডিও ভাইরালের দিকে চলে যাবে, আপনার ভিডিওতে ভিউ বেশি চলে আসবে। তাই অবশ্যই এইভাবে ইউনিক থাম্বনেল তৈরি করুন, ইউনিক থাম্বনেল তৈরি করে আপনার ভিডিওতে আপনি ইউজ করুন, তাহলে দেখবেন খুব সহজে আপনার ভিডিও ভাইরাল হওয়া শুরু করেছে। ভিউয়ার্স আমি সাধারণত প্রতিনিয়ত যেভাবে ভিডিও তৈরি করি তার বেসিক কিছু আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিলাম, আপনাদের মাঝে শেয়ার করলাম। এভাবেও আপনি চাইলে আপনার থাম্বনেল তৈরি করতে পারেন। এছাড়াও পিক্সেল ল্যাব দিয়ে কীভাবে থাম্বনেল তৈরি করে, এটা যদি পুরো প্রসেস, পুরো কাজ যদি আপনি দেখতে চান বা শিখতে চান, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং ভিডিওটি একটি লাইক দিবেন। তো যদি ভিডিওটি লাইক দেন এবং কমেন্ট বক্সে যদি জানিয়ে দেন আপনারা দেখতে চান, তাহলে পরবর্তী ভিডিওতে আমি দেখিয়ে দিব আসলে পিক্সেল ল্যাব দিয়ে কীভাবে প্রফেশনালভাবে থাম্বনেল আরও ইউনিকভাবে আপনি থাম্বনেল তৈরি করতে পারবেন। তো এভাবে খুব সহজে আপনি থাম্বনেল তৈরি করুন। এভাবে খুব সহজে যদি আপনি থাম্বনেল তৈরি করে আপনার ভিডিওতে যদি আপনি এই ইউনিক থাম্বনেলটি অ্যাড করতে পারেন, তাহলে হাজার গুণে আপনার ভিডিওতে ভিউ বেড়ে যাবে, আপনার চ্যানেল র্যাঙ্ক করবে এবং আপনার ভিডিও ভাইরাল হবে খুব সহজেই। তা আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, এবং আমাদের পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য আমাদের রায়হান টেক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলি আপনার কাছে পৌঁছে যায়। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।